সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছিলেন। মানে দুটি কারণের জন্য তো এসেছিলেন এই ধরার মাঝে। একটা হলো অন্তরঙ্গ কারণ, অপরটি হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজের আস্বাদন, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরিনাম সংকীর্তন। তাহলে এই দুটি কারণের জন্য এসেছিলেন। তাহলে হরিনাম গাইছিলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। যে নাম তিনি এনেছেন আমাদের মতো কলি হতজীবকে উদ্ধার করার জন্য, সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, এই যে হরিনাম নিয়ে এসেছিলেন আমাদের মতো কলি হতজীবকে উদ্ধার করার জন্য, তিনি যখন দর্শন করলেন আমাদের জীবের দশা, এই কলির জীবের দশা, কলি হত জীবের দশা, মনে বড় দুঃখ পেয়েছিলেন যে হায় হায় জীবের দশা, আমি এখন এই কলি হত জীবকে কিভাবে উদ্ধার করব। জীবের অতি অল্প পরমায়ু 100 বৎসর, তাহলে জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। জীবকে উদ্ধার করতে গেলে অতি সহজ উপায় বের করতে হবে, কারণ জীবের অতি অল্প পরমায়ু 100 বৎসর। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি নিয়ে এলেন হরিনাম। নাম দান করলেন জীবের দ্বারে দ্বারে, ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন গৌর সুন্দর। বলেন গো জগতের জীব, তোমরা হরিনাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। হরিনাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরিনাম করো। যেমন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে ধারী। হরিনাম যিনি জপ করেন, এই নাম যিনি জপমালায় জপ করেন, তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করার ক্ষমতা তার থাকে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চৈস্বরে গায়, যেমন আমি গাইছি আমার মঙ্গল হচ্ছে, আপনারা শুনছেন আপনাদের মঙ্গল হচ্ছে, শুনবো না বলে যদি কেউ পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে পৌঁছাচ্ছে, যার জন্য তাদের মঙ্গল হচ্ছে। তাহলে যিনি উচ্চৈস্বরে গায় তিনি 100 গুণ অধিক পুণ্য লাভ করে। কারণ জগতে অনেক জীব আছে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না। যদি আমরা বলতে পারি কিন্তু বলার চেষ্টা করি না, যাই হোক, অনেকে আছে যারা শুনতে পায় কিন্তু বলতে পারে না। তেমন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, এরা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না। যিনি উচ্চৈস্বরে হরিনাম করেন, এই নাম কর্ণে শ্রবণ করে এই স্থাবর জঙ্গম কীট পতঙ্গ এরা উদ্ধার পেয়ে যায়। তাই জপকারীর হইতে, মানে যিনি জপ করেন তার হইতে উচ্চৈ সংকীর্তনকারী 100 গুণ অধিক পুণ্য লাভ করে। বলে জগতের জীবকে বললেন, ওগো জগতের জীব, তোমরা হরিনাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছিলেন। হরিনাম গাইতে গাইতে সেই ব্রজ ভাব, সেই বৃন্দাবনের ভাব, সেই পুরবের ভাব, গৌর হরিপুরাবের ভাবে বিভাবিত হয়ে কি করছে না, সিংহাবেত্র মুরলী করিয়া জয় ধ্বনি, সিংহাবেত্র মুরলী, সিংহার মতো শব্দ করছেন, বেনুর মতো ধ্বনি করছেন, মুরলীর মতো ধ্বনি করছেন আমার গৌর সুন্দর। আর হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচুনি। কখনো হই হই বলছেন, হয় আরে হয় হই হই, সেই ভাব, সেই ব্রজ ভাব, সেই গোষ্ঠীর ভাব প্রকাশ করছেন আমার গৌর সুন্দর। কারণ গৌর হরি যদি না জানাতেন আমরা তো জগৎবাসী কোনোদিন জানতেই পারতাম না, তাই না? এই যে বৃন্দাবন লীলা আস্বাদন করছি আমরা, এত আনন্দ করছি আমরা জগতের জীব। আমার গৌর হরি যদি কৃপা করে না জানাতেন, তিনি যদি কৃপা করে দান না করতেন, আমরা কি কখনো জগৎবাসী জানতে পারতাম? তাহলে তিনি প্রকাশ করলেন, তিনি জানালেন আমাদের জগতের জীবের কাছে, তাই তো আমরা জানতে পারলাম। তাহলে গৌর হরি এই যে ব্রজ ভাবে বিভাবিত হলেন, সেই গোষ্ঠীর ভাব প্রকাশ করছেন। এই ভাব দর্শন করছে কারা না, যত ভক্তগণ। ওই রামায় সুন্দর আনন্দ, রামায় সুন্দর আনন্দ,
সঙ্গে নিত্যানন্দ। রামায় রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। ওই গৌরীদাস গৌরীদাস আর রবিদাস তাদের সবার আনন্দ। ওই দেখো গৌরীদাসার অবিরাম তাদের সবারই আনন্দ। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে আজ না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গৌরীর ভাব দর্শন করে আনন্দ আর ধরে না। গৌরের ভাব দর্শন করে আনন্দ আর ধরে ওই না। গৌরীর ভাব দর্শন করে আনন্দ ধরে না। গৌরের ভাব দর্শন করে যত যত ভক্তগণে গৌরের ভাব দর্শন করে আজ গৌরের ভাব দর্শন করে যত যত ভক্তগণ গৌরের ভাব দর্শন করে যত যত ভক্তগণ গৌরের ভাব দর্শন আজ করে আনন্দ ধরে না। গৌরীদাসার বিরামে তাদের সবার আনন্দ সবার আনন্দ। তাহলে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবার আনন্দ। গৌরীর ভাব দর্শন করে যত ভক্তগণ তাদের আনন্দ ধরছে না। মনের আনন্দে আজকে গৌর হরিকে উদ্দেশ্য করে বলতে চাইছে, দয়াময় তোমার এই ভাব দর্শন করে এই লীলা দর্শন করে আমাদের আনন্দ ধরছে না। এ যুগে যেমন চরণে রেখেছো, এই জন্মে যেমন তোমার চরণ পেয়েছি, তোমার ওই রাঙা রাতুলে চরণে একটাই প্রার্থনা, তুমি এইটুকু কৃপা করো, এইটুকু করুণা করো, যেন জন্ম জন্মান্তরে তোমার এই লীলা দর্শন করতে পারি, যেন জন্ম জন্মান্তরে তোমার ওই রাঙা রাতুল চরণে যেন আশ্রয় পাই। কারণ আমরা তো কলির জীব, আমরা তো কলির জীব বাবা। আমাদেরকে যতই দেবে ততই আমরা চাইবো, তাই না? ভগবান আমাদেরকে যতই দেবে আমাদের চাওয়াটা আরো অনেক বেশি হবে। হ্যাঁ, কিন্তু ভক্তগণ তারা কি চাইছি, আমরা যেটা চাই সেটা কি চাইছি? তারা বলে না না না, তারা তো ভক্তগণ, তারা গৌর হরির প্রিয় পরিকরগণ, প্রিয় ভক্তগণ। তারা আমরা জগতের জীব যেটা চাই গৌর হরির কাছে, গৌর ভগবানের কাছে, ভক্তগণ তারা সেটা চাইছে না। তারা কি চাইছে? তারা চাইছে ভগবানের চরণ। যে প্রভু আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো, তুমি পশু কুলে জন্ম দিতে পারো, তুমি পক্ষী কুলে জন্ম দিতে পারো, তুমি কীটও করতে পারো, পতঙ্গও করতে পারো, যে কুলেই জন্ম দাও না কেন, এইটুকু কৃপা করো, এইটুকু করুণা করো, যেন জন্ম জন্মান্তরে তোমার ওই রাঙা রাতুলে চরণে আশ্রয় পেয়ে তোমার লীলা দর্শন করে যেন আমাদের জীবন আমরা ধন্য করতে পারি। এটা কিন্তু আমাদেরও চাওয়া বাবা, এটা কিন্তু আমাদেরও চাওয়া। কারণ আমাদের চাওয়া দরকার, দিনান্তে ভগবানকে স্মরণ করে একবার বলা উচিত, একবার বলা দরকার যে দয়াময় এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম পেয়ে তো তোমার ভজন সাধন করতে পারলাম না, তাহলে আমরা বলতেও পারি না যে দয়াময় তুমি যেন পরজন্মে আমাদের মনুষ্যকুলে জন্ম দিও। এই বলার অধিকারটা আমাদের নেই, অধিকারটা আমরা হারিয়ে ফেলেছি। কারণ এই যে মানব জন্ম পেলাম, হরিবল বাবা, এই তো পেয়েছি মানব জন্ম। মানব জন্ম পেয়ে কি করলাম? মানুষের কর্ম কিছু করতে পারলাম কি? তাহলে ভগবানকে বলবো কি করে, দয়াময় তুমি যেন পরজন্মে আবার মনুষ্যকুলেই জন্ম দিও। এইটুকু বলতে পারি যে দয়াময় তুমি যে কুলেই জন্ম দাও না কেন, এইটুকু কৃপা করো, এইটুকু করুণা করো তুমি, যেন জন্ম জন্মান্তরে তোমার ওই রাঙা রাতুলে চরণে আশ্রয় পেয়ে যেন আমাদের জীবন ধন্য হয়। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল।
তাহলে ভক্তগণ দর্শন করছে গৌর হরির ভাব। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবিরাম সবার আনন্দ। বাৎসল্যময়ী মা যশোমতী তার পরাণের পুতুলি গোপালকে শয়নে শয়ন করেছিলেন প্রাণ গোপাল। যত্ন করে তুলে নিয়ে এলেন, সুবাসিত জল দিয়ে বদনখানা প্রক্ষালন করলেন, সুন্দর করে গোপালকে বসন পরিধান করে দিলেন। এই গোপালকে কোলে নিয়ে মা যশোমতী পরমানন্দে নবনী সেবা করাচ্ছেন। মা যশোমতী নবনী সেবা করাচ্ছেন, মায়ের আনন্দ ধরছে না। প্রাণ গোবিন্দ আমার সেবা করছেন, গোবিন্দের আনন্দ ধরছে না। মা যশোমতী তার পরাণের পুতুলি গোপালকে দণ্ডে শতবার নবনে সেবা করাতেন। হ্যাঁ, আর মা আমার এমন বাৎসল্যময়ী ছিলেন, গোপালকে যে নবনী সেবা করাতেন, ক্ষীরসর নবনী, ছানা মাখন যাই সেবা করাতেন, সেগুলো তিনি নিজে হাতে তৈরি করতেন। ঘরে এত দাস দাসী থাকতে কাউকে দিয়ে তিনি গোপালের সেবার বস্তু বানাতেন না, তিনি নিজে করে বানাতেন। আবার নবনী বানিয়ে সেই নবনীগুলো কি করতো জানো? ভালো করে নবনী বানানোর পরে সেই নবনীগুলো আবার ছেঁকে নিতেন, যে আমার গোপাল যখন সেবা করবে, আমার গোপালের বদন হলো কমল হইতে সুকোমল। কমল, কমল মানে পদ্ম ফুল, আর কয়কার মল, কোমল মানে নরম। আমার গোপালের বদন হলো কমল হইতে সুকোমল। সুকোমল বদনে আমার গোপাল যখন নবনী সেবা করবে, আমার গোপালের যেন বদনে কোনো ব্যথা না লাগে। নিজে করে নবনী সেবা, নবনী তৈরি করে আমার প্রাণ গোপালকে সেবা করাচ্ছেন মা যশোমতী। মা সেবা করাচ্ছেন, মায়ের আনন্দ ধরছে না। গোপাল সেবা করছেন, গোপালের আনন্দ ধরছে না। প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে বসে পরমানন্দে নবনী সেবা করছেন, গোবিন্দের আনন্দ ধরছে না। আর মা নবনী সেবা করাচ্ছেন, মায়েরও আনন্দ ধরছে না। গোপাল আয় বাবা আয়, তোকে আমি আজকে যত্ন সহকারে আমার মনের মতো করে নবনী সেবা করাবো। কোলে বসিয়েছেন, কোলে বসিয়ে নবনী সেবা করাচ্ছেন মা। গোবিন্দ নবনী সেবা করছেন, আর ঠিক এমন সময় তার প্রিয় সখা, আমার প্রাণ গোবিন্দের প্রিয় সখা, যার নাম হলো শ্রীদাম, মানে বৃন্দাবনে আমার গোবিন্দের সখা ছিল 4 প্রকারের। শাস্ত্রে বললেন, সহৃদয়শ্চ সখায়শ্চ প্রিয় সখা তৎপরে প্রিয় নম্র বয়স্য তুক্তা গোষ্ঠী চতুর্বিবোধা। 4 প্রকারের সখা কি কি? সুহৃদ, সখা, প্রিয় সখা এবং প্রিয় নম্র সখা। এই যে সুবল, এই সুবল ছিল আমার প্রাণ গোবিন্দের প্রিয় সখা। প্রিয় নম্র সখা নয়, কিন্তু প্রিয় নম্র সখা ছিল সুবল, আর শ্রীদাম ছিল প্রিয় সখা। শ্রীদাম এসে হাজির হলো, আর যেই শ্রীদাম এসে অবতীর্ণ হয়েছে, দর্শন করছে যে তাদের ভাই কানাই মায়ের কোলে বসে বসে পরমানন্দে নবনী সেবা করছে। হ্যাঁ, চমকে উঠলেন শ্রীদাম, কানাই, আরে কানাই, চেয়ে দেখেছিস কত বেলা হয়েছে? আরে তুই এখনো মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছিস? আরে আরে তুই গোষ্ঠী যাবি না? জয় রাধে। আরে কানাই, তুই গোষ্ঠী যাবি না? এত বেলা হয়ে গেছে, তুই
তুই এখনো পর্যন্ত মায়ের কোলে নবনী সেবা করছিস। আরে তুই কখন গোচারণে যাবে? ধেনুর পাল গোষ্ঠী যাওয়ার জন্য, তারা চারণে যাওয়ার জন্য ছটপট করছে, তুই কিনা এখনো মায়ের কোলে বসে রয়েছিস। হ্যাঁ, আরে কানাই, তোকে প্রত্যেক দিন সাধনা করে করে নিয়ে যেতে হবে না? আরে তোকে প্রত্যেক দিন সাধনা করে নিয়ে যেতে হবে কেন? এত বেলা হয়ে গেছে, মায়ের কোলে বসে বসে নবনে সেবা করছিস। এক একদিন তো তুই আমাদেরকে ডাকলে পারিস। হ্যাঁ, আগে হয় না? আমাদের গ্রামে গঞ্জে হয় না? ছোট ছোট ছেলেরা যখন মাঠে যায়, এখন যদিও সেই সব সময় নেই। হ্যাঁ, এখন আর কেউ ছেলেরা কেউ মাঠে যায় না। গরু নিয়ে যাওয়া তো দূরের কথা, মাঠেই যায় না। যাই রাতে মায়েরা নিচে নামতে দেবে না। মাটিতে নামিস না বাবা, অনেক জীবাণু থাকে, পায়ে লেগে যাবে। হ্যাঁ, কি হতে কি হয়ে যাবে তার নাই ঠিক। নিচে নামবি না বাবা, নামিস না। আর যদি নামবি তাহলে পায়ে ওই জুতো পরে নামবি, জুতো ছাড়া পায়ে নিচে পা দিবি না। যাই রাধে। হ্যাঁ, আর তখনকার দিনে ছেলেরা সারাদিন হয়তো মাঠে পড়ে থাকতো। এখনো আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায় আছে, নেই তা নয়, কিন্তু মায়েরা একটু বেশি মডার্ন হয়ে গেছে তো, যার জন্য ছেলে মেয়েদেরকে আর নিচে নামতে দেয়নি। হ্যাঁ, সব সময় উপরেই তুলে রাখে, যার জন্য একেবারে উপরেই উঠে গেছে, আর নিচে নামতে চাই না। যাই রাধে, যাই হোক, এবারে শ্রীরাম বলছে, কানাই এত বেলা হয়ে গেছে, মায়ের কোলে বসে বসে পরমানন্দে নমনে সেবা করছিস। আরে কানাই, বল বল, আমাদের কি মা নাই রে? আমাদের কি মা নাই রে? ওরে আমাদের কি মা নাই রে? আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে নবনী খেতে আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে নবনী খেতে আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে নবনী খেতে আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে নবনী খেতে আমাদের কি মা নাই রে? কানাই, আরে আমাদের কি ঘরে মা নাই? আরে মা নাই? তুই যেমন তোর মায়ের কোলে বসে বসে পরমানন্দে তুই নবনে সেবা করছিস, আরে আমাদেরও তো মা আছে, আমরাও তো মায়ের কোলে বসে বসে নবনে সেবা করতে পারি। হ্যাঁ, আবার শ্রীরাম পরক্ষণে বলে, আরে বল বল, আমাদের কি মানাই রে? আমাদের কি মা নাই রে? আমাদের কি মানাই রে? আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে, আহা, মায়ের কোলে বসে মায়ের কোলে বসে নবনী খেতে, বল বল, আমাদের কি মানায় রে? মায়ের কোলে বসে 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 নবনী খেতে আমাদের কি মা নাই রে? মায়ের কোলে বসে কোলে বসে বসে নবনী খেতে, বল বল, আমাদের কি মানায় রে? মায়ের কোলে বসে বসে নবনী খেতে আমাদের কি মা নাই রে? কানাই, তুই কি না রাজার ছেলে? তোদের বাড়িতে কত দাস দাসী, তারা গৃহকর্ম করছে, তোর মা তোকে পরমানন্দে নবনে সেবা করছে, কত শোভা, কত সুন্দর।
মানাচ্ছে। আরে আমরা যদি এখন মায়ের কাছে গিয়ে যদি মায়ের কাছে বায়না করি যে মা আমাদের ভাই কানাই যেমন মায়ের কোলে বসে বসে পরমানন্দে নবনে সেবা করছে, তুমিও না আমাদের ওই কানাইয়ের মতো, কানাইয়ের মায়ের মতো, মা যশোমতির মতো করে আমাদেরকে নবনে সেবা করাও। আমাদের কি মানাবে রে? আমাদের কি মা নাই? প্রথমে বললেন আমাদের কি মা নাই, আমাদের কি ঘরে মা নাই? আবার পরক্ষণে বলে কানাই আমাদের কি মা নাই? আমাদের কি মানাবে? আমাদের কি শোভা পাবে? আমাদের ঘরে না আছে দাস দাসী, মায়েদের প্রভাতকালে কত গৃহকর্ম করতে হয়, আমাদের মায়েরা কি পারবে আমাদের কোলে বসিয়ে নবনী সেবা করতে করাতে? হরিবল ওরে কানাই অমন করে আর বসে বসে নবনী সেবা করতে হবে না, চল তাড়াতাড়ি গোচারণে যেতে হবে। ধেনুর পাল তারা ছটপট করছে। হ্যাঁ আরে নীতি নীতি সাধব মোরা, ওরে কানাই রে কানাই রে, ওরে মোদের জীবন কানাই রে, নীতি সাধব মোরা, তুই তবে গোঠে যাবি। নীতি নীতি সাধিব মোরা, ও তুই তবে গোঠে যাবি। ওরে বিনা করিতে এমন নবর কোথায় পাবি? ওরে বিনা করিতে এমন নফর কোথায় পাবি? আরে কানাই নীতি নীতি সাধব মোরা তবে গোঠে যাবি। প্রতিদিন তোকে সাধ্য সাধনা করে নিয়ে যেতে হবে গোচারণে। কেন রে? আরে তোর ধেনুর পাল কি গোচারণে যাই না? তোর ধেনুর পাল কি যাই না গোচারণে? যার জন্য তোকে প্রতিদিন সাধ্য সাধনা করে সেদে সেদে তোকে নিয়ে যেতে হয় গোচারণে। কেন তোকে এমন করে সাধ্য সাধনা করতে হবে? তুই কি আমাদের নফর রেখেছিস? আগো ওই যে পাড়া প্রতিবেশীদের ছেলে ছেলে ঝামেলা হয় না, বলে না আরে তুই কি আমাকে নকল রেখেছিস? তুই কি আমাকে পয়সা দিয়ে রেখেছিস? যার জন্য তুই যা বলবি তাই শুনতে হবে, তোকে সবসময় সাধনা করতে হবে। শ্রীরাম আজকে সেটাই বলছে। আরে তুই কি আমাদের নফর রেখেছিস নাকি রে? নফর মানে হচ্ছে নকল। তা শ্রীরাম বলছে তুই কি আমাদেরকে নকল রেখেছিস? নকল রেখেছিস যে প্রতিদিন তোকে সাধ্য সাধনা করে নিয়ে যেতে হবে? কেন তোকে সাধতে হবে? তোর ধেনুর পাল কি গোচারণে যাই না নাকি? এতগুলো কথা যখন বলেছে শ্রীরাম, আমার গোবিন্দ বলছে আরে আরে শ্রীরাম তুই রাগ করিস না, এই দেখ আমার দিকে চেয়ে দেখ, আমি তো তোদের সঙ্গে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত, আমি তোদের সাথে যেতেই পারি, যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু শোন, আমার মায়ের অনুমতি না নিয়ে তো আমি যেতে পারবো না, আমার মায়ের অনুমতি নিতে হবে। মা যদি আমাকে অনুমতি দেয়, আদেশ করে, তবেই আমি যেতে পারবো। কারণ আমি মাকে কথা দিয়ে রেখেছি যে মা আমি তোমার অনুমতি ছাড়া, তোমার অনুমতি না নিয়ে, আদেশ না নিয়ে আমি কোনো দিন কোথাও যাব না। ওই যে একদিন মা যখন যমুনার ঘাটে গেল, আমি সেই সুযোগ সন্ধান করে আমি নবনের ভাণ্ড ভেঙে আমি চুরি করে নবনে খেয়েছিলাম। তো মায়ের পায়ের শব্দটা যখন শুনতে পেলাম, আমি ভয় পেয়ে মায়ের থেকে পালিয়ে গেলাম। মা আমার ক্রোধান্বিত হয়ে, মাও আমাকে মারার জন্য ছুটছে, মাও ছোটে, হাতে একখানা লাঠি নিয়ে আমাকে মারবে বলে মাও ছুটছে, আমিও ছুটছি। এখন ছুটতে 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 আমি এমন জায়গায় লুকিয়ে গেলাম যে মা আমাকে আর খুঁজে পেল না।
পদকর্তা বলে, প্রভু তুমি যদি নিজে কাউকে দেখা না দাও, কার সাধ্য আছে গো যে তোমায় দেখবে? হরি বল। তুমি যদি নিজে ধরা না দাও, কার সাধ্য আছে যে তোমায় ধরবে? তাই না? তো গোবিন্দ বলে, শোন শ্রীরাম, আমি ওই যে মাকে ভয় পেয়ে, মায়ের কাছে ভয় পেয়ে আমি এমন জায়গায় লুকিয়ে গেলাম যে মা আমায় আর খুঁজে পেল না। এখন খুঁজে না পেয়ে ওই নন্দালয়ে আমার মা কাঁদছেন যে কোথায় আমার গোপাল গেল। আমি নয় ভুল করেছি, আমি নয় গোপালকে একটু ভয় দেখিয়েছি, তাই বলে গোপাল আমার থেকে চলে যাবে? মা আমার যখন কাঁদছেন, কাঁদতে কাঁদতে মা যেন একেবারে মূর্ছিত হয়ে পড়ছেন। মার যেন দেহে প্রাণে থাকছে না আমাকে হারিয়ে। তো মা যখন কাঁদছেন, আমি মায়ের নয়নের জল সইতে না পেরে আমি মায়ের সম্মুখে অবতীর্ণ হয়ে আমি মায়ের অঙ্গে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে মাকে কথা দিয়েছিলাম যে মা, এই দেখো তোমার অঙ্গে হাত দিয়ে আমি কথা দিলাম যে আমি তোমার অনুমতি না নিয়ে, তোমার আদেশ না নিয়ে আমি কোনো দিন কোথাও যাব না। শ্রীরাম রে, মাকে যে আমি কথা দিয়ে রেখেছি, মায়ের অনুমতি ছাড়া তো আমি যেতে পারবো না। তো তুই এক কাজ কর, মায়ের কাছে যা, দেখ মাকে খুলে বল যে আমাকে নিয়ে যাবার কথাটা বল, দেখ মা কি বলছে। মা যদি আমাকে বিদায় দেয় তাহলে আমি তোর সঙ্গে চলে যাব, আমার যেতে কোনো অসুবিধা নেই। এখন শ্রীরাম কি করেছে, কানাইয়ের মতো, কানাইয়ের কথা মতো আমার মায়ের কাছে গেছে। আর মায়ের কাছে গিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভাতকাল তো, আমার ভাই কানাইয়ের মতো বন্ধু যিনি আমাদেরকে দান করেছেন, তাকে একটা প্রণাম করা যেতেই পারে। প্রভাতকাল শ্রীরাম তাড়াতাড়ি করে একটা প্রণাম করেছে। একদিকে দুটো কারণ, হ্যাঁ, প্রণাম করার দুটো কারণ। একদিকে হলো প্রভাতকাল, বয়োজ্যেষ্ঠা মায়ের মতো, একদিকে হলো এটা কারণ। অন্যদিকে মনে মনে চিন্তা করলেন, যিনি রত্নগর্ভা, যিনি আমাদের ভাই কানাইয়ের মতো সন্তান, ভাই কানাইয়ের মতো বন্ধু আমাদেরকে দান করেছেন, তাকে প্রণাম করা যেতেই পারে। প্রণাম করলে আমার জীবন ধন্য হবে। মাকে যদি প্রণাম করতে পারি আমার জীবন ধন্য হবে। তাই শ্রীরাম কি করেছে, তাড়াতাড়ি করে মাকে একটা প্রণাম করেছে। হ্যাঁ, এই মাকে বলছে, ও মা শোনো না, মা গো তোমায় একটা কথা বলছিলাম। বলে, কি বলবি শ্রীরাম? বল বল, কি বলবি? ওই শ্রীরাম কহিছে বাণী, বিদায় দে তোর নীল মনে। শ্রীরাম কহিছে বাণী, মা গো বিদায় দে তোর নীলমণি। ওই শ্রীরাম কহিছে বাণী, বিদায় দে তোর নীল মনে। শ্রীরাম কহিছে বাণী, মা গো বিদায় দে তোর নীলমণি। আমরা লয়ে যাব গোষ্ঠের বিহারে, আমরা লয়ে যাব গোষ্ঠের বিহারে, আমরা লয়ে যাব গোষ্ঠের বিহারে, আমরা লয়ে যাব গোষ্ঠের বিহারে। মা তুমি আর বিলম্ব করো না, তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও, তোমার গোপালকে বিদায় দাও, তোমার গোপালকে নিয়ে যাব আমরা গোষ্ঠের বিহারে। আর সেখানে গিয়ে কি করবো জানো? ও মা, ওই গোধন চারণ করি, গোধন চারণ করি, আমি দেব তোমার হরি। গোধন চারণ করি,
আমরা নিবেদন করি জোর করে মাগো নিবেদন করি জোর করে মাগো এই নিবেদন তব পদে মাগো এই নিবেদন তব চরণে এই নিবেদন তব পদে এই নিবেদন তব পদে তুমি গোপালকে সাজায় দাও মা এই নিবেদন তব পদে তোমার গোপালে সাজায় দাও মা এই নিবেদন তব পদে তুমি গোপালকে সাজায় দাও মা এই নিবেদন তব পদে গোপালে সাজায় দাও মা আর বিলম্ব করো না মা গোপালে সাজায় হরি দাও বল। আর বিলম্ব করো না মা গোপালে সাজায় দাও মা এই নিবেদন তব পায়ে শ্রীরাম বলে ও মা অনেকখানি বেলা হয়েছে চেয়ে দেখো ধেনুর পাল তারা ছটফট করছে তুমি আর বিলম্ব না করে তোমার গোপালকে সাজিয়ে দাও তোমার গোপালকে নিয়ে আমরা সকলে মিলে যাব গোচারণ করতে গোধন চরণ করি আনি দেব তোমার হরি নিবেদন করি জোর করে ও মা বেশি বিলম্ব করব না যেমন তাড়াতাড়ি যাব ঠিক তাড়াতাড়ি তোমার গোপালকে নিয়ে আবার তোমার কোলে ফিরিয়ে দেব এখন শ্রীরাম যেই এই কথা বলেছে কানাইকে নিয়ে যাওয়ার কথা বলেছে মা তো চমকে উঠেছে শ্রীরাম তুই এ কি বললি রে রানী কাজে কি বলিলি আহা, আমি না পাঠাবো বনমালী রানী কহে কি কহিলি না পাঠাবে আমার বনমালী ওগো তোমরা সবাই যাও বন মাঝে তোমরা সবাই যাওয়া জীবনে ওরে শ্রীরাম তুই একটি কথা আমায় শোনালি এই প্রভাতকালে আমার গোপাল গোচারণে যাবে আমি আমি আমার গোপালকে আজকে গোচারণে পাঠাতে পারবো না কেন জানিস আমি আমার গোপালকে আজ পাঠাতে পারবো না একেবারেই যে পাঠাবো না তা নয় কিন্তু আমি আজকে পাঠাতে পারবো না কেন জানিস আমি আজ নিশির শেষে ভোরবেলায় আমার গোপালকে নিয়ে আমি একটা কুস্বপ্ন দেখেছি হ্যাঁ আমি আজকে কুস্বপ্ন দেখেছি আমি দেখেছি যে আমার গোপাল ওই কালিদহের জলে বিষ জল পান করে মারা গেছে এর পরবর্তীতে আপনারা আস্বাদন করবেন সুভদ্রাদির কণ্ঠে কালীয় দমন লীলা কারণ মা এই যে স্বপ্নটা দেখলেন আজকে নিশির শেষে ভোরবেলায় স্বপ্ন দেখেছেন মা যে তার গোপাল তার পরাণের পুতুলি গোপাল সে নাকি ওই কালিদাহের বিষ জল পান করে মারা গেছে হ্যাঁ তো মা যশোমতী বলে শ্রীরাম আমি আজকে আমার গোপালকে গোচারণে পাঠাতে পারবো না কারণ আমি যে কুস্বপ্ন দেখেছি কোনো মা কি পারবে সন্তানের নামে কুস্বপ্ন দেখে সন্তানকে নিজের কাজ ছাড়া করতে আগো মায়েরা ও মায়েরা তোমরা পারবে নিজের সন্তানকে নিয়ে কোনো কুস্বপ্ন দেখার পরে সেই সন্তানকে নিজের কাজ ছাড়া করতে পারবে তাতে আবার নিশির শেষে ভোরবেলায় আমরা গুরুজনার মুখে শুনি যে ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয় হ্যাঁ তাহলে এত বড় স্বপ্ন দেখে কোনো মা কি পারে তার সন্তানকে নিজের কাজ ছাড়া করতে মা যশোমতী বলে শ্রীরাম রে আমি আজকে আমার গোপালকে পাঠাতে পারবো না গোচারণে কিন্তু একেবারেই যে পাঠাবো না তা নয় কারণ আমরা হলাম গোয়ালা আমার গোপাল হলো গোয়ালার ছেলে তো তাকে তো গোচারণে যেতেই হবে কারণ জাতি ব্যবসা কোনোদিন ছাড়তে নাই তাই না হ্যাঁ তো গোপাল তো যাবে বটে কিন্তু আজকে যাবে না তাহলে কবে যাবে
বড় হলে লালনে আমি পাঠাইব কাননে। বড় হলে লালনে পাঠাইব কাননে। আর বড় হলে লালনে আমি পাঠাইব কাননে। বড় হলে লালনে পাঠাইব কাননে। আমি পাঠাইব তোমার সাবসানে। আমি পাঠাইব দোয়া সব শনে। আমি পাঠাইব তোমার সাবসানে। আমি পাঠাইব দোয়া সব শনে। শ্রীরাম, আমি আজকে পাঠাতে পারবো না, এখন পাঠাতে পারবো না। পাঠাবো কবে জানিস? বড় হলে লালনে পাঠাইব কাননে। পাঠাইব তোমার সাবসানে। আমি আমার গোপালকে পাঠাতে পারবো না। তোরা সকলে যা, তোরা সবাই যা, তোরা ধেনুর পাল নিয়ে যা, কিন্তু আমার গোপাল যাবে না। আমি গোপালকে আজকে পাঠাতে পারবো না। হরিবল। এখন শ্রীরাম বলছে, কানাই মা তো মানা করে দিচ্ছে, মা তো যেতে দেবে না বলছে, তাহলে কি করবে? হ্যাঁ, গোবিন্দ বলে তাহলে তোরাই বল আমি কি করব। হ্যাঁ, তোরাই বল আমি কি করব। কি করে মাকে উপেক্ষা করে, মায়ের আদেশ না নিয়ে, মায়ের অনুমতি না নিয়ে আমি কি করে যাব? ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে? ওরে কি করিব ওরে শ্রীরাম, আমি করব কি শ্রীরাম। আরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে? ওরে কি করিব ওরে শ্রীরাম, আমি করব কি রে? এ দেখ ধরা পড়ে চূড়া বেঁধে আমি বসে রয়েছি রে। ওরে ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে। আমি যে ধরার হাতে ধরা পড়েছি, আমি মা ধরার হাতে ধরা পড়েছি। আমি যে ধরার হাতে ধরা পড়েছি। আমি যে ধরার হাতে ধরা পড়েছি। ওরে কেমন করে আমি যাব গোঠে, আমি যে ধরার হাতে ধরা পড়েছি। আমি কেমন করে যাব রে গোঠে, ধরার হাতে ধরা পড়েছি। আমি যে কেমন করে যাব গোঠে, আমি যে ধরার হাতে ধরা পড়েছি। আমি যে কেমন করে যাব গোঠে, বলে ওরে আমার শ্রীরাম সখা, কেমন করে যাব হরি গোঠে। রে আমার শ্রীরাম সখা, আমি কেমন করে যাব গোঠে, আমি যে ধরার হাতে ধরা পড়েছি। গোবিন্দ বললেন কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা পরে চূড়া বেঁধে বসে রয়েছি। আমার ভগবান বলতে চাইলেন আমি তার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না, কারণ আমি ধরার হাতে ধরা পড়ে আছি। কথা দিয়ে রেখেছি তো, হ্যাঁ কথা দিয়েছি তো, তার অনুমতি ছাড়া আমি কি চলে যেতে পারি? যে আমার জন্য, আমার সেবা দেওয়ার জন্য এত কিছু করেছিল, তাকে উপেক্ষা করে তার অনুমতি না দিয়ে আমি কি কখনো চলে যেতে পারি? আমি না ভক্তের ভগবান, আমি না ভক্তাধীন গোবিন্দ। আমি তো নিজ মুখে বলেছি
যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে লাটাই ঘুরি। ভক্ত আমায় যেভাবে ঘোরায় আমি সেভাবেই ঘুরি।